হত্যা মামলায় পলাতক আসামি হয়ে বিদেশে অবস্থান করছেন সাকিব আল হাসান। দেশে আসলে কি তবে গ্রেপ্তার হবেন, নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিষ্পত্তি হবে সাকিবের মামলাগুলো? প্রচলিত আইন বলছে সবুজ গালিচায় নামার আগে কোর্ট কাচারিতে আইনি লড়াই জিততে হবে টাইগার তারকাকে, তবেই গায়ে জড়াতে পারবেন ফের লাল সবুজের জার্সি। হাসান সজীবের রিপোর্ট। সাকিব কি ফিরবেন? সাকিব কি খেলবেন লাল সবুজের জার্সিতে? 11ই মার্চ মিরপুরে পাকিস্তানের বিপক্ষে শুরু হবে বাংলাদেশের হোম সিরিজ। বিশ্বসেরা অলরাউন্ডারকে কি মাঠে দেখা যাবে? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর পাওয়া যাবে কোথায়? 22 আগস্ট 2024 আদাবর থানায় পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় 156 জনের নাম উল্লেখ এবং 400 থেকে 500 অজ্ঞাতনামা আসামি করা হয়। হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসাবে সাকিব আল হাসানকেও মামলায় উল্লেখ করা হয়েছে। তবে তখন তো সাকিব ছিলেন কানাডায়। তদন্তাধীন মামলাটি আদাবর থানা থেকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। কয়েকজন গ্রেফতারও হয়েছেন, কিন্তু সাকিব আল হাসানের বিষয়ে ডিবি কি বলছে? দেশে আসলে কি গ্রেফতার হবেন তিনি, নাকি দেশের বাইরে থেকে আগাম জামিন নিতে পারবেন? এখন কি তার নামে কোনো ওয়ারেন্ট আছে কিনা বা না 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 কিছুই নাই? না না, এখানে তো অনেক আসামি হয়েছে, অ্যারেস্ট হয়েছে এই মামলায়। ভিভিআইপি পলিটিক্যাল পারসন সহ জি প্রায় 26 জনের মতো আসামি অ্যারেস্ট আছে। সাকিব আল হাসানের ব্যাপারটা আপনারা কিভাবে কি করছেন, মানে তদন্ত করেছেন কিনা, বা তার নামে যে অভিযোগ সেটা কতটুকু পেয়েছেন, যেহেতু আপনারা অনেকগুলো আসামি ধরেছেন? না, এই তদন্ত চলমান, তদন্ত